পুড়েছে রিপার শ্বাস ও খাদ্যনালী সহ পেটের ভেতরের কিছু অংশ। খেতে পারেন না পানি, আছে শ্বাসকষ্ট। স্বামী ও তার স্বজনদের দেয়া অ্যাসিডে প্রাণে বেঁচে গেলেও গত ৬ মাস ধরে রিপার দিন কাটছে হাসপাতালে। রিপার মতোই যৌতুক দিতে না পারায় অ্যাসিড সহিংসতার শিকার হবিগঞ্জের লাইজু ও কিশোরগঞ্জের পপি। শ্বশুর শাশুড়ি দৌড়ছিল, দৌড়ে আবার জামিন দিয়ে দিছে। আমি চাই ওই ছেলেরা দৌড়তো, আর তো তাড়াতাড়ি ওরা জামিন দিল কেমনে। আমার শ্বাসকষ্ট হয়, তারপরে মুখে কিচ্ছু খাইতে পারি না, একদম লালাটাও গিলতে পারি না, কথা বলতেও সমস্যা। অ্যাসিডে খাদ্য ও শ্বাসনালী ঝলসে যাওয়ায় তারা তিনজনই বেঁচে আছে বিকল্পভাবে তরল খাবার খেয়ে। তবে দিন দিন কমছে শরীরের ওজন। আমরা ওদেরকে একটা অপারেশন করে পেটে ওদের একটা খাদ্যনালীতে একটা বাইপাস করে দিয়েছি। তো ওই দিক দিয়ে ওই পরিমাণ হয়তো সম্ভব হচ্ছে না, চেষ্টা করতেছি আমরা। পুলিশ সদর দপ্তরের মনিটরিং সেলের প্রতিবেদন বলছে ২০০২ সাল থেকে এবছরের অক্টোবর পর্যন্ত অ্যাসিড সন্ত্রাসের ঘটনায় সারা দেশে মামলা হয়েছে ২০19টি। গ্রেপ্তার হয়েছে অভিযুক্তদের ১২ ভাগ। তবে বাকি ৮৮% আছে পুলিশের ধরাছোঁয়ার বাইরে। আইনের বিধানে আছে যে সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। আমরা দেখেছি যে আসলে ১৪ জনের মৃত্যুদণ্ড হয়েছে, কিন্তু মৃত্যুদণ্ড এখনো কার্যকরী হয়নি। অনেকে হচ্ছে যে হয়তো অ্যারেস্টই হয় না এই পর্যন্ত, তারা ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে, কেউ কেউ কিন্তু শাস্তি হয়েছে সর্বোচ্চ মৃত্যুদণ্ড। কোনো কোনো ক্ষেত্রে হচ্ছে তারা হচ্ছে অ্যাপিল করেছে। আইনে একদম পরিষ্কারভাবে বলা আছে যে আসলেই হচ্ছে জামিন হবে না, অজামিনযোগ্য একটা অপরাধ। জান্নাতুল ফেরদৌসী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।